আজ আমার নয়নতারা গাছের একটা ফুল ফুটেছে। এই গাছে আরও ফুটবে, এখনো সময় হয়নি। আর এইদিকে এই গাছটার নাম আসলে কি আমি জানি না, ছোট্ট গাছ, তবুও ফুল ফুটেছে। বৃষ্টি হচ্ছে তো। এখানে একটা সুন্দর ফুলি মনসা গাছ, এটা ওই বড় গাছটার একটা বাচ্চা। এরকম আরও কয়েকটা গাছ হয়েছে। এই গাছটা একটু লাগাইয়ে দিলে ওখান থেকে হয়। তো গাছের আসলে শখ অনেক, কিন্তু জায়গা খুব কম। আমি আজকে একটু জাম্বুরা মাখা খাবো। এটা আমাদের লোকাল ভাষায় জাম্বুরাই বলে, কিন্তু এটার আসল নাম হচ্ছে বাতাবি লেবু। এই জাম্বুরা কাটার একটা সুন্দর টেকনিক আমার মা আমাকে শিখিয়েছেন। আগে যখন জাম্বুরা নিয়ে আসতো, যখন ছোট ছিলাম, তখন মা সুন্দর করে জাম্বুরা কেটে একটা টুপি বানিয়ে দিত। এই টুপি নিয়ে আবার মারামারি হতো কে পরবে। আমি সবসময় মৌসুমি ফলগুলো খেতে চেষ্টা করি, কারণ সৃষ্টিকর্তা মৌসুমি ফলগুলোর মধ্যে ওই মৌসুমে হওয়া রোগগুলোর প্রতিষেধক দিয়ে। তাই আমার মনে হয় যে সবারই মৌসুমি ফল খাওয়া উচিত। জাম্বুরা এমনিতেই খুব ভিটামিন সমৃদ্ধ একটা ফল। আর এদিকে কথা বলতে বলতে জাম্বুরা কেটে ফেলে, এই যে এখন একটা টুপির মতো হয়েছে, এই টুপিটা নিয়ে মারামারি হতো যে কে পরবে। জাম্বুরা কেটে ফেলার পর মাঝখান দিয়ে চিড়ে নিলাম। এই কাজটা আমার সবচেয়ে বেশি বিরক্ত লাগে। এখন সবগুলো জাম্বুরার কোয়া আলাদা আলাদা করে ছাড়াতে হবে। আমি সবগুলো ছাড়ানো দেখালাম না, আমি ছাড়িয়ে নিয়েছি। যদিও এখানে পুরো জাম্বুরাটা নাই, কারণ অনেক হয়ে যাচ্ছিলো, এই জন্য আমি অর্ধেক রেখে দিয়েছি। অর্ধেক এমনি খাবো, আর অর্ধেক আমি ছিঁড়ে নিয়েছি। এদিকে শুকনা মরিচ ভেজে নিলাম। কেউ কাঁচা মরিচ দিয়েও করতে পারে, কাঁচা মরিচে জাম্বুরা মাখাও ভালো লাগে। আমি শুকনো মরিচ দিয়ে খেতে বেশি পছন্দ করি, এই জন্য শুকনো মরিচ ভেজে নিলাম। শুকনো মরিচ ভেজে নেওয়ার পর লবণ দিয়ে সুন্দর করে চটকে নিলাম। এরপর চটকে নেওয়া মরিচগুলো আমি জাম্বুরার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। আমাদের বগুড়ার ভাষায় এটাকে জাম্বুরাই বলে, তাই আমি বারবার এটাকে জাম্বুরার নামেই ডাকছি। আমি মরিচগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কিছুটা জিরার গুঁড়া দিয়ে নিলাম। এটা ভাজা জিরার গুঁড়া, কাঁচা জিরার গুঁড়া নয়। কাঁচা জিরার গুঁড়া নিলে গন্ধ লাগবে। এরপর আমি গুড়টা দিয়ে নিয়েছি, কিন্তু আমার ক্যামেরা অন করতে মনে ছিল না। এরপর আমি একটুখানি গুড় নিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। স্বাদ মতো গুড়, যে যেরকম মিষ্টি খায়। এমনিতেই বাতাবি লেবুটা অনেক মিষ্টি ছিল, এই জন্য আমি অল্প করেই দিয়েছি। এরপর দিয়ে দিলাম কাসুন্দি। এই কাসুন্দিটা আমি ঘরেই বানিয়েছি। আর এই কাসুন্দিটা যেটাতেই দেওয়া হয়, এই জিনিসের স্বাদ 2 গুণ 3 গুণ বেড়ে যায়। আমার হাতে বানানো কাসুন্দির জন্য আমি নিজেই প্রশংসা করছি, আসলে খুব সুন্দর হয়েছে। এরপর আমি সরিষার তেল ঢেলে নিলাম। সরিষার তেল একটু বেশি হয়েছিল, এবার আমি কমিয়ে নিয়ে বাকিটুকু দিয়ে দিলাম। এরপর আমি সবগুলো একসাথে সুন্দর করে মিশিয়ে নিলাম। গুড়গুলো ভালো করে গলেনি, কারণ গুড়গুলো ফ্রিজই ছিল, দলা দলা হয়েছিল। এরপর আমি ভালো করে গুড়গুলো মিশিয়ে নিয়ে আবার একটু মাখিয়ে নিলাম। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। এভাবে মাখালে আসলে খুবই ভালো লাগে। এর আগেও খেয়েছি, আজকে আবার খাচ্ছি। ভাবলাম একটু ভিডিও করি, তা আপনাদের সাথে শেয়ার করি, তাই ভিডিও করে শেয়ার করলাম। আমি একটা বাটিতে নিয়ে এখন সবাইকে দিব। আমি বাটিতে উঠিয়ে নিলাম। আসলে বাটিতে ওঠাতে ওঠাতে দেখলাম আসলে খুব সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে। এর মধ্যে আমি একটু খেয়েও দেখেছি, সব কিছুই পারফেক্ট হয়েছে। আপনারা লবণ চিনি স্বাদ মতো দিয়ে নেবেন এবং মৌসুমি ফলগুলো এভাবে খেয়ে দেখবেন।